সেই ছোট্টবেলায় আমার মামার বাসায় গিয়েছিলাম। সেখানে দেয়ালে টানানো ছিল যে প্রশ্রয় দিলে মাথায় ওঠে, সমাদর করলে খোশামত ভাবে, শুধু উপদেশ দিলে ঘুরে বসে, আর বিশ্বাস করলে ক্ষতি করে, সুখের কথায় হিংসে করে, আর দুঃখের কথায় সুযোগ খোঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ পোড়ালে কেটে পড়ে। আসলে এটাই কি মানুষের চরিত্র হওয়া উচিত? না, কিন্তু বাস্তবে এটাই মানুষের চরিত্র। দেখেন, মানুষ আপনার পাশে বসে আপনার সাথে দুইটা মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার ভিতর থেকে আপনার সুখ দুঃখ সব কথাগুলি শুনে বাহিরে গিয়ে আরেকজনের কাছে প্রকাশ করবে। এটাই মানুষের রূপ। যাকে বিশ্বাস করবে সে আপনার সবচেয়ে বড় ক্ষতি করবে, আর যাকে বিশ্বাস করবেন না সে আপনার ক্ষতিও করবে না। অতএব কাউকে বিশ্বাস করার আগে আমরা ভেবেচিন্তে বিশ্বাস করা উচিত। প্রশ্রয় দিলে মাথায় ওঠে, যে মানুষটাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, যেমন আদর করছেন, সম্মান করছেন, তাকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন, সেই মানুষটা আপনার মাথায় উঠে বসে। একটা সময় সেই মানুষটা পেছন থেকে আপনাকে আঘাত করে। তো এজন্যই কথাটা বলা হয়েছে যে প্রশ্রয় দিলে মাথায় ওঠে, শুধু উপদেশ দিলে ঘুরে বসে। দুইটা ভালো ভালো কথা বলেন, তাকে নিয়ে পজিটিভ হেসে হেসে দুইটা কথা বলেন। আপনার সাথে কয়েকদিন ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তারপরে দেখবেন একদিন সুযোগ বুঝে, সময় বুঝে আপনার পেছন থেকে আপনাকে ছুরি মারবে, আপনারই ক্ষতি করবে, আপনার কাছের মানুষের থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে। যে মানুষটা আপনার, সেটাকে আপনার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষ যে জায়গা থেকে হোক না কেন, যে যার যার জায়গা থেকে নিজেকে বিশ্বাস করুন। অন্যের উপরে নির্ভরশীল না, নিজের উপরে নির্ভরশীল হন। নিজেকে বিশ্বাস করুন, নিজের আত্মমর্যাদা নিজের কাছেই রাখুন, অন্যের উপরে ছড়িয়ে দিন।